الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام معزز ومحترم حضرات المؤمنين العظام ورجال المصلين الكرام পর্দায় অবস্থান করো আল্লাহর মাওলানা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও সালাতুল জুমআ আদায়ের পক্ষে ইয়ানি জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন সেজন্য সকলেই কর্মস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য নবনীত দরুদ ও সালাম বর্ষিত মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক প্রিয় উপস্থিতি আজকে আমাদের সালাতুল জুমআর খুতবার বিষয় হচ্ছে আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধি। আত্মজিজ্ঞাসা ও আত্মশুদ্ধি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। প্রিয় উপস্থিতি, বিষয়টি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়। আত্মজিজ্ঞাসা বলতে আরবিতে মুহাসাবা বলা হয়। আরবিতে আত্মজিজ্ঞাসা বলতে মুহাসাবা, আর আত্মশুদ্ধি বলতে আত্মাজকিয়া। আত্মশুদ্ধির আরবি হচ্ছে তাজকিয়া। তো মুহাসাবা এবং তাজকিয়া আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এবং কত দরকারি একটু আলোচনা শোনার পরে বুঝতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আত্মার হিসাব দেওয়া, নফসের হিসাব দেওয়া, এটাই হচ্ছে মূলত আত্মজিজ্ঞাসা। তার মানে মানুষের যে নফস রয়েছে, মানুষের যে আত্মা রয়েছে, এই আত্মাটা কোন পথে চলে যাচ্ছে এই একটা হিসাব দেওয়া, এটাকে বলা হয় আত্মজিজ্ঞাসা।
জিজ্ঞাসা বিষয়টি বোঝার পূর্বে আমাদেরকে জানতে হবে মানুষের যে নফস রয়েছে, আত্মা রয়েছে, আত্মা তিন ধরনের। মানুষের আত্মা বা নফস বা কল্প, এই কল্প হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে নফসে আম্মারা, একটা হচ্ছে নফসে আম্মারা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নফসে লাওয়ামা, আর তৃতীয় নাম্বার হচ্ছে নফসে মুতমাইন্না। তো তিনটা নফস সম্পর্কে আমাদের আগে বুঝতে হবে। তো নফসে আম্মারা বলতে যেই নফসটা, যেই আত্মাটা পাপাচারে লিপ্ত থাকে, পাপ করতে 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 এরকমভাবে নফসের অবস্থাটা দাঁড়ায় যে এই নফস পাপ ছাড়া আর অন্য কিছু করতে পারে না, তার মানে পাপের সাথে জড়িত থাকে। এই নফসটা একেবারে কালো বর্ণের হয়ে যায়। তো যেহেতু পাপের সাথে জড়িত থাকে, পাপ করতেই থাকে, পাপের মধ্যেই থাকে এবং মানুষকে পাপের দিকেই আকৃষ্ট করে, এই জন্য এরা হচ্ছে নফসে আম্মারা। তো নফসে আম্মারা মানুষকে শুধু পাপের দিকেই ধাবিত করে। আরেকটা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হচ্ছে যে নফসটা পাপও করে আবার পাপের পরে নেক কাজের সাথেও জড়িত হয়। তার মানে পাপ করার পরে একটু অনুশোচনা আসে, অনুশোচনা আসার পরে সে আবার পাপ থেকে বিরত থাকে। এটা হচ্ছে নফসে লাওয়ামা। আরেকটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না বলতে প্রশান্তিময় নফস। তার মানে বান্দা এই নফসটাকে মুজাহাদা করে প্রচেষ্টা করে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এই নফস আর গুনার দিকে ধাবিত হয় না। এই নফসটা মুতমাইন বা প্রশান্তিময় নফস হিসেবে আখ্যায়িত হয়। যে কারণে যদি নফসে মুতমাইন্না হিসেবে নফসটা স্বীকৃতি পায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা এসে যায়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার প্রভু থেকে প্রত্যাবর্তন করো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, সন্তুষ্ট চিত্তে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও এবং তুমি সরাসরি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্না যদি কোনো ব্যক্তির নফস স্বীকৃতি পায়, তাহলে তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা হচ্ছে ওই নফস জান্নাতে চলে যাবে। এজন্য আমাদেরকে নফসে মুতমাইন্না তৈরি করার প্রচেষ্টা চালাতে হবে। পক্ষান্তরে নফসে আম্মারা, যে নফসটা মানুষকে গুনার দিকে ধাবিত করে, যেই নফসটা মানুষকে গুনার সাথে যুক্ত করে, এই নফস যদি থেকে যায়, এই নফসের যদি কোনো পরিবর্তন ঘটাতে না পারে, তাহলে জাহান্নাম অবধারিত। এজন্য আসুন আমাদের নফসটা কোন পর্যায়ে রয়েছে একটু যাচাই করি। আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারবো আমাদের নফসটা কোন দিকে। অনেক মানুষকে দেখবেন পাপাচারের সাথে জড়িত, পাপ এরকম ভাবে করে অনেক সময় সে পাপকে পাপই মনে করে না, অহরহ পাপ করছে, অন্যায় করছে, জুলুম করছে, অত্যাচার করছে, বিভিন্ন ধরনের পাপ করছে। পাপ করেও সে পাপের সাথেই সে লেগে থাকে, এমনকি পাপ করতে তার মজা লাগে, পাপের সাথে জড়িত থাকতে তার ভালো লাগে। পাপ ছাড়া সে আর কিছু বুঝে না, অন্যায় করতে পারলে তার কাছে ভালো লাগে। তো বুঝতে হবে এই ধরনের লোক যারা রয়েছে তারা বা তাদের অন্তর নফসে আম্মারা হয়ে গেছে।
সুতরাং তাদের তওবা করা উচিত, তাদের ফিরে আসা উচিত। আরেক শ্রেণীর লোক বা আমাদের সমাজের বেশিরভাগ মানুষ কি ভাবেন যে কোনো সময় পাপাচারের সাথে লিপ্ত, পাপ করে ফেলে ইচ্ছাই করে অনিচ্ছাই করে বা বিভিন্নভাবে করে থাকে। তো পাপ করার পরে আবার কোনো সূচনা দেয়, তাই আমি এই অন্যায় করে ফেললাম, আল্লাহর কাছে তওবা করা দরকার। তো যদি তওবা নসিব হয়, সে যদি তওবা করে পাপ করার পরে অন্যায় থেকে যদি বিরত থাকে, তাহলে বুঝতে হবে তার নফসটা পাপের পরে যখন সে নেককারের দিকে ধাবিত হলো, তার নফসটা নফসে লাওয়ামা। তো আমাদের সমাজে বেশিরভাগ নফসের এই অবস্থা, নফসে লাওয়ামার অবস্থানে আছে। দেখা যায় আমরা অনেক সময় পাপের সাথে জড়িত হয়ে পড়ি, ইচ্ছাই করি অনিচ্ছাই করি, বিভিন্নভাবে করি, করার পরে আবার দেখা যায় তওবা করি বা পাপ থেকে বিরত থাকি। আবার যারা নফসে লাওয়ামার সাথে জড়িত, যাদের নফসে লাওয়ামা হিসেবে স্বীকৃত, তাদের সম্ভাবনা রয়েছে যে তারা ক্ষমা পাবে। একদিকে যদি পাপ থেকে ফিরে না আসে তাহলে নফসে আম্মারা হয়ে যাবে, আবার যদি পাপ থেকে ফিরে আসে নফসে লাওয়ামা হিসেবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাদেরকে ক্ষমা করবে। পক্ষান্তরে আরেক শ্রেণীর নফস, যেটাকে আমরা শুরুতে জেনেছি নফসে মুতমাইন্না, এই নফসে মুতমাইন্না সবার ভাগ্যে ঢুকে না। মুসলিময় কিছু সংখ্যক লোকদের ঢুকে নফসে মুতমাইন্না, তারা সমস্ত পাপাচার থেকে মুক্ত থেকে এক আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়, এক আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, দুনিয়ার কাউকে প্রভাব করে না, একমাত্র আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যখন নিজের জীবনটাকে কোরআন সুন্নাহ মতো সাজায়, তখন তাদের নফসটা নফসে মুতমাইন্না হিসেবে সাব্যস্ত হয়। সম্মানিত উপস্থিতি, তো আমরা আজকে যে খুতবার বিষয় নির্ধারণ করেছি আত্মজিজ্ঞাসা। আমাদের যে নফস রয়েছে, আমাদের যে আত্মা রয়েছে, আমরা সহজেই এখন বুঝতে পেরেছি আমাদের নফসটা, আমাদের কর্মটা কোন পর্যায়ে রয়েছে। এখন প্রত্যেকটা মানুষেরই আত্মজিজ্ঞাসা দরকার, তার মানে মুহাসাবা দরকার। আমার নফসটাকে আমি কোন পর্যায়ে নিয়ে গেছি, আমার জীবনকে আমি কোন পথে পরিচালনা করছি। যদি আত্মজিজ্ঞাসা না থাকে, যদি নিজের মন মতো চলে, তাহলে ফিতনায় পরিণত হয়ে পড়বে। যদি মন যেভাবে চায় সেভাবেই চলি, তাহলে আমার নফসটা নফসে আম্মারা হয়ে যাবে, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে একটু মুহাসাবা করা, আত্মজিজ্ঞাসা করা, আমাদের সময়টা নিয়ে একটু চিন্তা করা, আমাদের জীবনটা নিয়ে একটু চিন্তা করা, আমাদের জীবনকে কোন পথে পরিচালনা করছি, আমাদের সময়টাকে কোন পথে ব্যয় করছি, একটু মুহাসাবা। দেখেন, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে ডেকে আল্লাহ কি বলছেন? তোমরা আল্লাহকে ভয় করো। এরপর তিনি যে কথা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মানুষের চিন্তা করা উচিত, একটু গবেষণা করা উচিত। নাফসুম মা কদ্দামাত লিগাদ, সে আগামী দিনের জন্য কি প্রস্তুত করেছে। আগামী দিন বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের কথা বুঝিয়েছেন, কালকে আমাদের ময়দানে সকলকে আল্লাহর সম্মুখে উপস্থিত হতে হবে, সকলকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো প্রত্যেক ব্যক্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা নফসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেকটা নফস যেন এবার তার আগামী দিনের জন্য চিন্তা ভাবনা করে। ওয়াল তানজুর
আগামী দিনের জন্য, অর্থাৎ কিয়ামতের ময়দানের ব্যাপারে যদি একটু চিন্তা করি, একটু মুহাসাবা করি, তাহলে আমরা কি গুনার সাথে জড়িত হতে পারি? অসম্ভব। কোনো ব্যক্তি যদি একথা চিন্তা করে যে আমাকে কাল কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় হতে হবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। বিশেষ করে একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জিনিসের কথা গুরুত্ব সহকারে বলেছেন। প্রত্যেকটা মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ কাঠগড়ায় যখন দাঁড় করানো হবে, তখন তিনি বলেছেন লা তাযুরু তাযারু কাদামান্না আদম, বনি আদমের এমন কেউ নেই এক পা সামনে অগ্রসর করবে। কোন ব্যক্তির পক্ষে সম্ভব হবে না এক পা সামনে অগ্রসর করা, হাত্তা ইউসআল আন খামস, যতক্ষণ না পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া আগ পর্যন্ত কোন বনি আদমের কোন ক্ষমতা থাকবে না, কোন সুযোগ থাকবে না, এক কদম বাড়ানোর তার ক্ষমতা থাকবে না। হাত্তা ইউসআল আন খামস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক ব্যক্তিকে তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনা, তার জীবনটা কোন পথে পরিচালিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে একটা হায়াত দিয়েছেন, একটা জীবন দিয়েছেন। তো জীবনটা কোন পথে ব্যয় করেছে, এই জীবনটা খেলায় খেলায় বিভিন্ন হত্যা পাশে কাটিয়ে দিয়েছে কিনা, নাকি ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে, জীবনটা কোন পথে ব্যয় করলো। সর্বপ্রথমেই এই প্রশ্ন করা, জীবন কোন পথে ব্যয় করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের একটু চিন্তা করা উচিত, আমাদের জীবনটা কোন পথে ব্যয় হচ্ছে। প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু বরফের মতো বলে যাচ্ছে। এই তো একটা দিন, কিছুদিন পূর্বে আমরা শিশু ছিলাম, নাবালেগ ছিলাম, দৌড়াদৌড়ি করতাম, এরপর আস্তে আস্তে যুবক হলাম, এরপর আবার অনেকে আমরা বৃদ্ধ হয়ে গেলাম। একটা পর্যায়ে দেখা যাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আবার অনেকেই বৃদ্ধ হওয়ার আগেই চলে যাবে। কার হায়াত কোন সময় শেষ হয়ে যায় কেউ বলতে পারবে? এমন কেউ পারবে? কেউ বলতে পারবে? বলতে পারবে। সম্মানিত উপস্থিতি, তো জীবন যেহেতু শেষ হয়ে যাবে, এখন আমাদের এই জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই তো দেন না। আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন, একথাও তিনি বলে দিয়েছেন। আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করার ব্যাপারে, আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন প্রত্যেকটা মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করা হয়েছে, আল্লাহর পথে জীবনটা ব্যয় করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের জীবনটা কোন পথে কাটাচ্ছি, আমাদের সময়টা কোন পথে কাটাচ্ছি? আমরা কি একটু মুহাসাবা করেছি? আমরা কি একটু চিন্তা ভাবনা করি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের জীবনী সম্পর্কে, তার জীবনটা কোন পথে ব্যয় করা হয়েছে তা জিজ্ঞাসা করা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আফনা, বিশেষ করে প্রত্যেকটা মানুষের যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা। যৌবনের কারণে মানুষ কোন পথে চলে যায়, মনে যা চায় তা করে ফেলে কিনা, যেভাবে মন চায় সেভাবে চলে কিনা। যৌবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছেন, যৌবনে যদি কেউ ইবাদত বন্দেগী করে তাহলে যৌবনকালে সে শ্রেষ্ঠ ওলি আল্লাহ হিসেবে সাব্যস্ত হয়ে যাবে। যৌবনকালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, যেই সময়টাতে সে ইচ্ছে করলে অনেক ভালো কাজ করতে পারে। যৌবনকালটাকে যদি কাজে লাগিয়ে সে নেক কাজের সাথে জড়িত থাকে, তাহলে সে সর্বাপেক্ষা এবং সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষদের হিসেবে আখ্যায়িত হবে। যৌবনকালকে যদি সে কাজে লাগায়, তাহলে আল্লাহর নৈকট্যবর্তী এবং সবচেয়ে নিকটের যে বান্দা, সেই বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যৌবনকালটা মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই যৌবনকালটাকে বিশেষভাবে কাজে লাগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের হিসাবটা
যাচ্ছে। আমরা কিন্তু টের পাচ্ছি আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্বপূর্ণ একটা যৌবন কাল দান করেছেন, এই যৌবন কালটাকে আমার ইবাদতে কেটেছে নাকি আমি আমার মন গড়া মতো চলেছি? যদি মন গড়া মতো চলে যায় তাহলে নফসে আম্মারা ধোঁকায় পড়ে গেলাম। এজন্য আমার যৌবন কালটা নিয়ে আমার চিন্তা করতে হবে। যৌবন কালকে স্পেশালভাবে বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত স্বরূপ দান করেছেন। এই যৌবন কালটাকে হেলায় খেলায় কাটানো যাবে না, এই যৌবন কালটাকে নষ্ট করা যাবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। প্রত্যেকটা মানুষ কালকে আমাদের ময়দানে দাঁড়িয়ে থাকবে, প্রত্যেকটা মানুষ আল্লাহর সম্মুখে দাঁড়ানো অবস্থায় থাকবে, এক কদম সামনে বাড়তে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জীবন সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, এরপরে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে, এরপর প্রশ্ন করা হবে ওয়ান মালিহি ফিমা কাসাবা ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে তার সে যে ধন সম্পদ উপার্জন করেছে, সে কিভাবে উপার্জন করেছে সেই উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সে কি হালালভাবে উপার্জন করেছে না হারাম পন্থায় উপার্জন করেছে? সে কি মানুষকে ঠকিয়ে উপার্জন করেছে নাকি বৈধ পন্থায় উপার্জন করেছে? যে যা কিছু উপার্জন করে, যে যা কিছু কামাই করে, এই কামাই সম্পর্কে উপার্জন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে চতুর্থ নম্বরে সে যা উপার্জন করলো, ধন সম্পদ যা কামাইলো, কামানোর পরে এই ধন সম্পদগুলো কিভাবে বের করলো? সম্মানিত উপস্থিতি, আমাদের চিন্তার বিষয়, আমাদের একটু মুহাসাবার বিষয়। আমরা কি করছি? আমাদের ধন সম্পদগুলো আমরা কিভাবে কামাচ্ছি, আবার এই সম্পদগুলো আমরা কিভাবে বের করছি? আমরা যদি চিন্তা করি, আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার, প্রত্যেকের মুহাসাবা করা দরকার। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পঞ্চম নম্বরে তাকে যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে ওয়ান ইলমিহি, তার ইলম সম্পর্কে, সে যা জানলো, জানা অনুযায়ী বিমা আমিলা, সে কি আমল করলো, সে কতটুকু জানলো এবং কি পরিমাণ আমল করলো। এই পাঁচটা জিনিস নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কেউ গুনার সাথে জড়িত হওয়ার কোনো সম্ভাবনা নেই। গুনাহ কিভাবে করতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তির সামনে এই হাদিস রয়েছে, যে ব্যক্তির সামনে এই হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা বনি আদমকে আল্লাহর সামনে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করতে হবে। প্রত্যেকটা ব্যক্তি এক কদম সামনে রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই প্রশ্নগুলো উত্তর করতে পারবে। এখন আমাদের চিন্তার বিষয়, আমরা উত্তর দিতে পারবো কিনা? যখন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কোথায় কাটিয়েছ, তখন আমরা কি উত্তর দেব? যদি জিজ্ঞাসা করে তোমার পুরাটা জীবন কিভাবে বিয়ে করেছো, কি উত্তর দেব? যদি জিজ্ঞাসা করেন যে তোমার ধন সম্পদ কিভাবে উপার্জন করেছো, কিভাবে খরচ করেছো, কি উত্তর দেব? যদি জিজ্ঞাসা করেন তুমি কি শিখেছো, কি শেখার দরকার ছিল তোমার, আর তুমি কি শিখেছো এবং কি আমল করেছো, তখন আমরা কি উত্তর দেব? আমাদের একটু মুহাসাবা, একটু চিন্তা দরকার। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে বলেছেন প্রত্যেকটা ব্যক্তির উচিত আন তুহাসিবু, তার আমল নামাগুলো একটু চিন্তা ভাবনা, সে কি আমল করলো, সারাটা দিন তার কিভাবে কেটেছে, এই বিষয়টা একটু মুহাসাবা করা, একটু চিন্তা ভাবনা করা। সত্যিকার অর্থে যদি আমরা একটু মুহাসাবা করি, ধরেন সারাটা দিন আমাদের গেল, রাত্রের বেলায় যখন আমরা শয়ন করতে যাই, যখন আমরা ঘুমোতে যাই, ওই সময়টাতে যদি আমরা দিনের একটু হিসাব করি, আমার সারাটা দিন কিভাবে কাটার কথা ছিল। ফজর থেকে দিন শুরু হলো, ফজরের নামাজটি আমি পড়েছি, আল্লাহর হুকুমকে পালন করেছি। যদি রাত্রে শোয়ার সময় এই চিন্তাটা আসে, এই মুহূর্তে যদি আমার জান কবজ হয়ে যায়, আজরাইল যদি এই মুহূর্তে আমার সামনে এসে যায়, তখন আমার অবস্থা কি হবে? এরপরে ফজরের পরে কি আমি কোরআন তেলাওয়াত করেছি? আমি তো একজন মুসলিম,
শুয়ে যখন আমরা চিন্তা করব যে আজকে তো আমার কোরআন তেলাওয়াত হয়নি, আজকে তো আমি জিকির আজকার করতে পারিনি, এই মুহূর্তে যদি আমার সামনে আজরাইল এসে যায় তখন আমার কি অবস্থা হবে? তো এভাবে যদি সারাটা দিনের হিসাব নেই, প্রত্যেকটা দিন যদি ঘুমানোর সময় আমরা এই হিসাবটা নেই, তাহলে অন্তত পক্ষে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো এবং আমলের প্রতি জজবা তৈরি হবে, আমল করার ব্যাপারে আগ্রহ পয়দা হবে এবং আল্লাহর নিকট প্রতি বান্দাদের অন্তর্ভুক্ত করতে পারবে। প্রত্যেকটা মানুষের হিসাব নেওয়া দরকার, প্রত্যেকটা মানুষকেই হিসাব দিতে হবে। কারণ হিসাব ছাড়া যদি চলি, যদি নিজেদের মন করার মতো চলি, তাহলে আমার নফসটা নফসে আম্মারা হয়ে যাবে। আর নফসে আম্মারা যদি হয়ে যায় তাহলে মনে করেন জাহান্নাম এসেছে, জাহান্নামে চলে যেতে হবে। জাহান্নামের আযাব যে কত কঠিন, জাহান্নাম যে কত ভয়ঙ্কর, এটা আমরা কল্পনাও করতে পারবো না। এত ভয়ঙ্কর, এত মারাত্মক, কিন্তু আমরা মুসলিম হয়ে কেন জাহান্নামের কথা সম্মানিত উপস্থিতি। তো বলছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে মুহাসাবার একটা দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে লোকসকল, তোমাদের হিসাব যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যে সময় তোমাদের হিসাব নেবেন, এই সময় পূর্বে তোমরা হিসাব করে নাও। যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ায় তোমাদেরকে দাঁড় হতে হবে, এর পূর্বেই তোমরা হিসাব করে নাও তোমাদের আমলনামাগুলো। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজিনু, যে সময় তোমাদের আমলগুলোকে ওজন দেওয়া হবে, মাপা হবে, এর আগেই তোমরা তোমাদের আমলগুলোকে নাও। তোমাদের আমলগুলো মাপো, কি পরিমাণে আমল করেছো। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম লিল হিসাবি গাদা, যদি আগে করতে পারো কাল কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব সহজ হয়ে যাবে। যদি তোমাদের হিসাব নিকাশ দুনিয়াতে করে ফেলতে পারো, হিসাব নিকাশ যদি করে যেতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নিকট হিসাব দেওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আন তুহাসিবু আনফুসাকুম ইয়াওমা তুযাইরুন নার, তোমাদের যে ধন সম্পদ, সেই ধন সম্পদগুলোর ব্যাপারে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের যে সমস্ত আসবাব রয়েছে, প্রত্যেকটা বিষয়ে তোমাদের হিসাব নিকাশ করে নাও। ওই দিন আসার পূর্বে যে দিন মহান, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত তিনি এরকম করেছেন, সেই মহাদিবস কাল কিয়ামতের দিবস, যেই দিবসের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন সেদিন মানুষের আমলনামা তার সম্মুখে করা হবে, কোনো কিছু গোপন থাকবে না। মানুষ আজকে গোপনে কত কিছু করে ফেলে, গোপনে কত অন্যায় করে ফেলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেই দিন উপস্থিত হতে হবে, কোনো কিছুই গোপন থাকবে না। আজকে মানুষ বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত, বিভিন্নভাবে অন্যায় করে ফেলে, গোপনে করে, প্রকাশ্যে করে, অনেকে গোপনে করে মনে করে কেউ দেখে নাই, সুতরাং আমি এই পাপটা করে বলতে পারতেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই হিসাবটা যদি সামনে থাকে, অন্ততপক্ষে কেউ অন্যায়ের সাথে জড়িত হতে পারে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আমাদের প্রত্যেকে মুহাসাবা করতে হবে, প্রত্যেকের আমল একটু হিসাব দিতে হবে, আমরা কি করেছি, কিভাবে আমাদের সময়গুলো কাটছে। তো এভাবে যদি মুহাসাবা করতে পারি তাহলে আমাদের জন্য আমাদের আমল এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে সহজ হবে। বিভিন্ন গুনাহ থেকে আমরা বাঁচতে পারব, বিভিন্ন গুনাহ থেকে বেঁচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার আগ্রহ আমাদের তৈরি হবে। তো ইবাদতে আগ্রহী হওয়া এবং ইবাদতের সাথে লেগে থাকা, সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানসা, সেটাই হচ্ছে আল্লাহর উদ্দেশ্য। প্রত্যেকটা বান্দা যেন আল্লাহমুখী হয়ে যায়, প্রত্যেকটা বান্দা যেন আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম আমরা আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে বা আমাদের সময়ের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা চিন্তা করব, মুহাসাবা করব, আমাদের সময়টা কোন পথে আমরা ব্যয় করছি। তো আমাদের আজকে যে বিষয় ইসলামের দৃষ্টিতে আত্মজিজ্ঞাসা, তো আত্মজিজ্ঞাসা এবং আত্মশুদ্ধি। আত্মজিজ্ঞাসা পরে যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বলতে তাজকিয়া, নিজের নফসকে
বিভিন্ন অন্যায়মূলক কাজ থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে মুক্ত করে এক আল্লাহর দিকে ধাবিত করা। তো তাসকিয়া অর্জন করা, নিজের নফসটাকে পরিশুদ্ধ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটা দায়িত্ব অর্পণ করেছেন। এমনকি প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করে এই দায়িত্ব দিয়েছেন। নবী রাসূলকে দায়িত্ব দিয়ে বুঝিয়েছেন যে প্রত্যেকটা মানুষেরই উচিত তাসকিয়া অর্জন করা, নিজে আত্মশুদ্ধ হওয়া। তার মানে যাবতীয় অন্যায় থেকে, বিরত থেকে এক আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হওয়া। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো আত্মশুদ্ধ বা আত্মশুদ্ধি এটা ইসলামের একটা মৌলিক একটা বিষয়। প্রত্যেকটা মানুষকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আত্মশুদ্ধি অর্জন করা এটা মুসলিমদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষেত্রে দেখেন, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে যে দায়িত্বটা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম, তিনি উম্মীদের থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তার আয়াতকে তেলাওয়াত করবেন, আল্লাহর বিধিবিধান মানুষের সামনে প্রকাশ করবেন, বর্ণনা করবেন। ওই কি এরপরে তিনি যে কথাটা বলেছেন, মানুষকে তাসকিয়া করবেন, পবিত্র করবেন। যারা অন্যায়ের সাথে জড়িত, অন্যায় থেকে, পাপ কাজ থেকে ফিরিয়ে এনে নেক কাজের সাথে জড়িত করে দেবেন। প্রত্যেকটা মানুষ যেন পাপ থেকে ফিরে নেক কাজের সাথে জড়িত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে যদি আমরা অন্যায়মূলক কাজ থেকে বিরত থেকে তাসকিয়া অর্জন করতে পারি, যদি আমরা আমাদের আত্মকে শুদ্ধ করতে পারি, তাহলে দেখেন এর ফলাফল অনেক সুন্দর। এর ফলাফল কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা অন্যায়মূলক কাজ থেকে বিরত থেকে নেক কাজের সাথে জড়িত হতে পারবে, তাদের জীবনটা সফল জীবন হিসেবে আখ্যায়িত হবে। তাদের জীবনটাকে সফল জীবন হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য তিনি বলেছেন, ক্বালা আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে, তার জীবনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাটিয়েছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে। এরপরে তিনি আরো বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী বা পুরুষ যেই হোক যদি কোন ভালো কাজ করে থাকে, তো ওয়া মুমিন, আর সেই মত অবস্থায় মুমিন থাকে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার জীবনটাকে উত্তম জীবন হিসেবে আখ্যায়িত করব, তার জীবনটাকে সুন্দরময় জীবন করে দেব। এরপরে তিনি বলেন, ওয়ালা নাজিয়াহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং তারা যা কিছু করে প্রত্যেকটা বিষয়কে আমি সুন্দররূপে তাদের কর্মকাণ্ড পরিচালনা করি। তো দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জীবন দান করবেন যদি তাসকিয়া আমরা অর্জন করতে পারি, যদি আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি এবং আত্মজিজ্ঞাসা যদি আমাদের অর্জন হয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে আমাদেরকে একটা হাদিস জানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লা মুদগা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা অন্তর রয়েছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? একটা অন্তর রয়েছে, একটা গোশতের টুকরা রয়েছে। তো এই গোশতের টুকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফি কুল্লি জাসাদিন লা মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, সঠিক হয়ে যায়, তার জীবনটাই সঠিক হয়ে যাবে। পক্ষান্তরে এই গোশতের টুকরাটা যদি বিপদে চলে যায়, তাহলে তার জীবনটাই বিপদে চলে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে অন্তর। এই জন্যই শুরুতে বলেছিলাম, মানুষের অন্তর তিন ধরনের। এই তিন ধরনের অন্তরের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি তারাই যাদের অন্তরটা নফসে মুতমাইন্না হিসেবে আখ্যায়িত হয়েছে। কারণ নফসে মুতমাইন্না হিসেবে যদি আখ্যায়িত হয়, তাদের জন্য বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন তাদের জন্য জান্নাত অবধারিত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করবেন। এরপরে এই নফসে মুতমাইন্না অর্জন হলে এবং তাসকিয়া অর্জন হলে আমাদের জীবনটা যদি আল্লাহর পথে পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় মানুষের উপর দয়া করবেন, একথা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপর আল্লাহর দয়া এবং রহমত না থাকতো, ওয়া যাকাতুকুম, এবং তোমাদেরকে পবিত্র না করতেন, যে মিন আহাদিন আবাদা, তাহলে তোমাদের কেউ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেতে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেতে হলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়া করবেন সেই দয়ার উপযুক্ত হতে হবে। এজন্য তিনি বলেন ওয়ামাই ইয়াতিহি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাত, যে ব্যক্তি মুমিন হিসেবে এবং আমল সালেহের সাথে যুক্ত থাকবে ফাউলাইকা লাহুম দারাজাতুল উলা, তাদের জন্য রয়েছে সর্বোচ্চ মর্যাদা, তাদের জন্য সর্বোচ্চ মর্যাদা। এরপর তিনি বলেন জান্নাত আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, সর্বোচ্চ মর্যাদা কিভাবে দেবেন? তিনি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেবেন, যেই জান্নাতের পাদদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা, এমন জান্নাত যেই জান্নাতের কোনো শেষ নেই, অর্থাৎ জান্নাতে যাবে যারা, এরপর জান্নাত থেকে আর বের হবে না। খালিদিনা ফিহা, চিরস্থায়ী তারা সেখানে থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা কাদের জন্য? মান তাযাক্কা, যারা তাজকিয়া অর্জন করে, যারা তাদের আত্মাকে দ্রুত পবিত্র রাখে, আত্মাটাকে আল্লাহর প্রতি পরিচালনা করে। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াতগুলো দ্বারা এবং হাদিস দ্বারা আমরা একথাই বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন এবং মানুষের ভিতরে যে আত্মা দিয়েছেন, অন্তর দিয়েছেন, সেই অন্তরটাকে আল্লাহর পথে পরিচালনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহর পথে পরিচালনা করলে, পাপ থেকে বেঁচে থাকলে সর্বোচ্চ প্রাপ্তি হচ্ছে জান্নাত, যার উপরে আর কোনো মর্তবা নেই। এজন্য আমরা যদি সর্বোচ্চ প্রাপ্তি পেতে চাই তাহলে অবশ্যই আমাদের আত্মাকে বিভিন্ন পাপাচার থেকে মুক্ত করে এক আল্লাহর দিকে ধাবিত করতে হবে এবং যত ধরনের অন্যায় অপরাধ রয়েছে সমস্ত অন্যায় অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্বপ্রকার অন্যায়মূলক কর্মকাণ্ড থেকে বেঁচে আল্লাহর পথে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: اعوذ بالله من الشيطان الرجيم، ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك الرضا والجنة. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نعوذ بك من سخطك وغضبك من النار. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر المسلمين والمجاهدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم اخذل الكفرة والمبتدعة والمنافقين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعفو والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. شكرا.